ओम शांति। आज के बाबा अव्यक्त वाणी 30/6/1973। बाप और बच्चे, बाबा আর তার সন্তানেরা। তো বাবা আজকে আমাদেরকে এই মূল্য দিয়ে বোঝাচ্ছিলেন কি আমাদের তিনটে স্টেজ আছে। প্রথমটা হচ্ছে কোনো জিনিসকে জেনে নেওয়া, দ্বিতীয় হচ্ছে সেই জিনিসটা মেনে নেওয়া বা বিশ্বাস করা, আর তৃতীয় স্টেজ হচ্ছে সেটাকে অনুসরণ করা। এই অনুসরণ করা যেটা লাস্ট স্টেজ, সেটা কিন্তু এভার লাস্টিং হওয়া উচিত, মানে চিরস্থায়ী হওয়া উচিত বাবা বলছিলেন। তো বাবা আমাদেরকে বলছেন যে আমরা যে কোনো কর্ম করব, সেই কর্মটা বাবার স্মরণে থেকে করতে হবে, তাহলে সেই কর্মগুলো কিন্তু স্মরণীয় হয়ে উঠবে। তারপরে বাবা বলছেন, क्या ऐसे यादगार मुहूर्त अर्थात कर्म योगी बने हो? তো আমরা কি সত্যি এরকম মানে স্মরণীয় মুহূর্ত বা কর্মযোগী হয়েছি? कर्मयोगी अर्थात हर कर्म योगयुक्त, युक्तियुक्त, शक्ति युक्त हो। বাবা বলছে কর্মযোগী মানে কি? কর্মযোগী মানে সেই আত্মা যে নিজের প্রতিটা কর্ম যোগযুক্ত হয়ে করে, যে নিজের প্রতিটা কর্ম যুক্তিযুক্ত হয়ে করে, বা যে নিজের প্রতিটা কর্মকে শক্তিতে পরিপূর্ণ হয়ে করে, মানে শক্তিযুক্ত। তো কর্মযোগী মানে যোগযুক্ত, যুক্তিযুক্ত, শক্তিযুক্ত। क्या ऐसे कर्मयोगी बने हो? বাবা বলছে সত্যি নিজে চেক করে দেখো যে আমরা সত্যি কি এরকম একজন কর্মযোগী হয়েছি। মানে আমরা যা কিছু করি ওগুলো বাবার স্মরণে থেকে যোগযুক্ত হয়ে আর যুক্তিযুক্তভাবে, মানে জ্ঞানে কি বলছে সেটা ভেবে চিনতে ত্রিকালদর্শী হয়ে, আর বাবা যে আমাদেরকে সর্বশক্তি দিয়েছেন সেগুলোতে পরিপূর্ণ হয়ে করি। তো এটা বাবা বলছে একটা চেক করো। तो क्या ऐसे कर्म योगी बने हो या बैठने वाले योगी बने हो? তা আমরা কীরকম যোগী হয়েছি? কি আমরা সব কর্মযোগী হয়ে করি, না আমরা এক জায়গায় বসে বসে যোগ করি? কীরকম কর্ম করি আমরা, বা কীরকম অবস্থায় আমরা থাকি? जब विशेष रूप से योग में बैठते हो उस समय योगी जीवन है, अर्थात योगयुक्त है, या हर समय योगयुक्त हो? বলছে যখন আমরা বিশেষভাবে যোগাসনে বসছি তখনই কি আমার জীবন একটা যোগীর মতো জীবন, বা আমি সব সময় যোগযুক্ত হয়ে থাকি? এটা চেক করতে হবে। जो वर्णन में है कर्म योगी, निरंतर योगी और सहज योगी, क्या वही प्रैक्टिकल में है? তো বাবা বলছে চেক করে বলো কি আমরা যেটা বুঝেছি কি কর্মযোগী হওয়া, নিরন্তর যোগী হওয়া মানে নিত্যযোগী, সবসময় বাবাকে স্মরণ করছি, বা সহজ যোগী হওয়া, যেগুলো আমাদের হতে হবে, আমার প্র্যাকটিক্যাল জীবনও কি সেটাই বলে কি আমি আত্মা কর্মযোগী, নিরন্তর যোগী আর সহজ যোগী। অর্থাৎ এভারলাস্টিং হ্যাঁ, অর্থাৎ আমি এই তিনটে অবস্থাতেই সবসময় স্থির থাকি, মানে আমি এই তিনটে অবস্থায় আমার জীবনে চিরস্থায়ী। क्या कर्म योगी को कर्म आकर्षित करता है, या योगी अपनी योग शक्ति से कर्म इंद्रियों द्वारा कर्म कराता है? तो बाबा বলছেন চেক করে দেখো কি আমরা তো কর্মযোগী, তো কর্মযোগীকে কি কর্ম আকর্ষণ করে, নাকি আমি আত্মা যোগী যে নিজে যোগ শক্তি দিয়ে সব কর্মেন্দ্রিয়কে দিয়ে কর্ম করায়? হ্যাঁ, এখানে বাবা বলছে একটু ভালো করে চেক করতে হবে। একটা হচ্ছে আমি আত্মা, যোগী আত্মা,
আমার কাছে যোগের শক্তি আছে। আমরা জানি বাউকে স্মরণ করলে আমাদের মধ্যে সব শক্তি চলে আসে। তো যোগী আত্মা মানে শক্তিতে পরিপূর্ণ আত্মা। তাহলে আমি আত্মা, আমার যত কর্মেন্দ্রিয় আছে সেগুলো দিয়ে আমি কর্ম করাই। কি দেখতে হবে, কি বলতে হবে, কি ভাবতে হবে, কি শুনতে হবে, আমি যেটা চাইবো সেটা আমার কর্মেন্দ্রিয় করে। এরকম অবস্থা, বা আমি এমন একটা কর্মযোগী হয়েছি যে সব সময় কাজ আমাকে টানে। মানে কিছু মনে হচ্ছে এটা একটু শুনে নিই, কিছু মনে হচ্ছে এটা একটু খেয়ে নিই, কিছু মনে হচ্ছে কি একটু বলে ফেলি। মানে কর্ম আমাকে টানছে, মানে কর্ম আমাকে কন্ট্রোল করছে এরকম। বা আমি কর্মেন্দ্রিয়কে দিয়ে কর্ম করাই। কোনটা, মানে আমরা কি স্থিতিতে থাকি। अगर कर्म योगी को कर्म अपनी तरफ आकर्षित कर ले तो क्या ऐसे को योगी कहा जाए? বলছে, যদি একজন কর্মযোগীকে কর্ম সব সময় নিজের দিকে আকর্ষিত করতে থাকে, তাহলে এরকম আত্মাকে কি যোগী বলা যাবে? মানে কর্মযোগী, তার মানে আমি আত্মা যোগের অবস্থাতে থেকে, মানে শক্তিতে পরিপূর্ণ হয়ে সব কর্মেন্দ্রিয়কে দিয়ে কর্ম করাই, এটা হবে আমার অবস্থা। তার মানে কোনো কর্ম আমাকে আকর্ষিত করে না, আমি কর্মেন্দ্রিয়কে বলে দিই কি তোমাকে করতে হবে। তো কর্মযোগী মানে যে আত্মা কর্ম তাকে আকর্ষিত করবে না, সে জানে ওকে কি করতে হবে। কোথাও ভালো কিছু দেখলাম, মনে হচ্ছে খেয়ে নিই, এরকম যদি হচ্ছে তার মানে কর্ম আমাকে আকর্ষিত করছে। আর কর্মযোগী মানে হচ্ছে আমি দেখেছি খাবারটা ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে না এটা এই মুহূর্তে খাওয়া উচিত নয়, আমার জন্য এটা ঠিক হবে না, বা একটুখানি হলে চলবে, একটুখানি খেলাম বা পরে খেলাম বা খেলাম না, আমি ডিসাইড করে করছি, আমাকে ওই জিনিসটা আকর্ষিত করছে না। তো এটা মানে আমি কর্মযোগী, মানে प्रैक्टिकली जो कर्म के वश होकर चलने वाले हैं उनको क्या कहते हो? যদি কোনো কর্ম আমাকে নিজের প্রভাবে ফেলে দেয় তাহলে বলছে তাদেরকে কি বলা হবে? মানে কর্ম আমাকে আকর্ষিত করে কর্মেন্দ্রিয় দিয়ে কর্ম করিয়ে ফেলছে, তো এরকম এদের কি নাম বাবা জানতে চাইছে। कर्म भोगी कहेंगे ना, তাদেরকে কর্মভোগী বলা হবে। মানে কর্ম তাদেরকে টেনে তাদেরকে সেই কর্মগুলো করিয়ে নিচ্ছে, তার মানে কর্ম তাদেরকে ভোগাচ্ছে। মানে দেখতে ইচ্ছে নেই, তবুও চোখ এরকমভাবে ওদিকে দেখলো কি আমি দেখেই ফেললাম। বলার ইচ্ছে ছিল না, কিন্তু এমনভাবে ভেতর থেকে জিনিসটা এলো, আমার মুখ থেকে বেরিয়েই গেল। তার মানে আমি আত্মা কর্মভোগী আত্মা, কর্মযোগী না। जो कर्म के भोग में वश हो जाते हैं, अर्थात कर्म के भोग भोगने में अच्छे व बुरे में कर्म के वशीभूत हो जाते हैं। तार माने होच्छे जे आत्मा কর্মভোগের অধীন হয়ে যায়, তার মানে কর্মকে সে ভোগ করে, সেটা মন্দ হোক কর্মফল বা ভালো হোক কর্মফল, কিন্তু কর্ম তাকে ভোগ করাচ্ছে, তাহলে কর্মের সে বশীভূত আত্মা, সেই হচ্ছে কর্মভোগী আত্মা। आप श्रेष्ठ आत्माएं कर्मातीत अर्थात कर्म के अधीन नहीं, कर्मों के परतंत्र नहीं। তো বলছো তোমরা কীরকম আত্মা? হ্যাঁ, তোমরা তো শ্রেষ্ঠ আত্মা, তাহলে তোমরা কর্মাতীত আত্মা, তার মানে কর্মের তোমরা অধীনে নেই, তার মানে কর্ম তোমাকে পরতন্ত্র করতে পারছে না, মানে কর্ম আমাকে নিজের উপরে নির্ভরশীল বানিয়ে নিতে পারছে না। মানে আমার কর্মেন্দ্রিয় যেরকম চাইছি ওরকমই আমাকে দিয়ে করিয়ে নিতে পারছে না, তার মানে আমি শ্রেষ্ঠ আত্মা, कर्मातीत आत्मा। स्वतंत्र हो कर्मेंद्रियों द्वारा कर्म कराते हो, ভাব হচ্ছে চেক করো কি আমি আত্মা স্বতন্ত্র, আমি स्वतंत्र आत्मा, কর্মেন্দ্রিয়গুলো দিয়ে আমি কর্ম করাই, আমি পরতন্ত্র आत्मा নয়। जब कोई भी आप लोगों से पूछते हैं तो
क्या सीख रहे हो या क्या सीखने के लिए जाते हो, तो क्या उत्तर देते हो? আমরা তো বাবার ঘরে সবসময় যাচ্ছি, তো বাবা বলছে যদি কেউ আপনাকে বা তোমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কী শিখছো বা তোমরা কী শেখার জন্য ওখানে যাও, তাহলে তোমরা কি বলবে? সহজ জ্ঞান ও রাজযোগ শিখনে যা রহে। তো আমরা উত্তর কি দিই কি আমরা সহজ জ্ঞান আর রাজযোগ এ দুটো শিখতে যাচ্ছি, মানে বাবার ঘরে। ये तो पक्का है ना कि यही सीख रहे हो? তো বাবা বলছে এটা তো পাকা যে তোমরা এটাই শিখছো, মানে আমরা সহজ জ্ঞান শিখছি আর আমরা রাজযোগ শিখছি। जब सहज ज्ञान कहते हो तो सहज वस्तु को अपनाना और धारण करना सहज है, तब तो सहज ज्ञान कहते हो ना। বাবা এবার আমাদেরকে বোঝাচ্ছেন, তোমরা সবসময় বলছো আমরা সহজ জ্ঞান পড়াশোনা করি, তার মানে জ্ঞানটা সহজ, তার মানে জিনিসটাকে আপন করে নেওয়া, এই জ্ঞানটাকে গ্রহণ করা আমাদের জন্য খুব সহজ হওয়া উচিত। আর জ্ঞানটা সহজে আমি ধারণ করতে পারি, আমার স্বরূপে নিয়ে আসতে পারি বলেই এটাকে কিন্তু সহজ জ্ঞান বলা হচ্ছে। তো সদা জ্ঞান স্বরূপ বন গয়ে হো, তাহলে মানে তোমরা পড়তে যাও সহজ জ্ঞান, তার মানে জ্ঞানটা সহজ, তার মানে সেটাকে নিজের মধ্যে ধারণ করা সহজ, তার মানে তোমরা সব সময় জ্ঞান স্বরূপ আত্মা হয়ে থাকো তো না, এটা তোমাদের কঠিন মনে হয়। কোনটা? सदा ज्ञान स्वरूप बनना यही ब्राह्मणों का धंधा है। তো ব্রাহ্মণ মানেই কি? যে আত্মা সব সময় জ্ঞান স্বরূপ आत्मा হয়ে থাকবে। अपने धर्म में स्थित होना ন্যাচুরাল चीज होती है ना। বাবা আরেকবার বোঝাচ্ছে, নিজ ধর্মে প্রতিষ্ঠিত হওয়া এটা কিন্তু একটা স্বাভাবিক জিনিস। যারা কোটিপতির ছেলে, ওর সংস্কারই হচ্ছে কি হ্যাঁ আমার বাবা কোটিপতি, আমার টাকার কোনো ব্যাপার নেই, যত লাগবে আমি খরচা করতে পারি, এটা ওর নিজ ধর্ম হয়ে গেছে, ওই ঘরে জন্ম নিয়েছে বলে এটা ওর জন্য ইজি। আর যারা একেবারে গরিব, খুব কষ্ট করে সংসার চালাচ্ছে, ওরা জানে সব সময় না না কিছু এক্সট্রা খরচা করতে হলে থাক না, এটা এখন থাক না, দুটো পয়সা বেঁচে যাবে, কোথাও যেতে হলে না না হেঁটে চলে যায় না, 10 টাকা বেঁচে যাবে, হ্যাঁ না, সেটা তাদের নিজস্ব ধর্ম, ওরকম একটা ঘরে জন্ম নিয়েছে বলে ওরকম জিনিস ওর মধ্যে এসে যাওয়া এটা স্বাভাবিক। তা আমরা হচ্ছি ব্রাহ্মণ, ব্রাহ্মণ আমার ধর্ম এখন, তো ব্রাহ্মণ ধর্ম মানে সবসময় জ্ঞানস্বরূপ থাকা, এটাও তোমার জন্য ইজি হওয়া উচিত। इसी प्रकार राजयोग का अर्थ क्या सुनाते हो? तो বাবা সহজ জ্ঞান বুঝিয়ে দিলেন। তো বাবা বলছে এখন বলো রাজযোগ মানে তোমরা রাজযোগের অর্থ কি বলো সবাইকে? सर्वश्रेष्ठ अर्थात सभी योगों का राजा है और इससे राजाई प्राप्त होती है। তো রাজযোগ মানে হচ্ছে এটা হচ্ছে সব রকম যোগের রাজা, রাজযোগ মানে হচ্ছে এটা সর্বশ্রেষ্ঠ যোগ, আর এই যোগটার মাধ্যমেই আমরা রাজত্ব লাভ করি। রাজাও কা রাজা বননে কা যোগ হ্যায়, তাহলে এই রাজযোগ হচ্ছে আমাকে রাজারও রাজা বানিয়ে দেয়। आप सभी राजयोगी हो या রাজাই ভবিষ্য में प्राप्त करनी है। তো এই মুহূর্তে তোমরা কি বা চেক করতে বলছেন, তোমরা হলে রাজযোগী বা তোমরা ভাবছো ঠিক আছে ভবিষ্যতে আমরা রাজত্ব লাভ করব, মানে এখানে রাজযোগী হলে আমরা রাজত্ব এখান থেকে লাভ করে যাব, কিন্তু যদি আমি ভাবছি না এখন যোগ টোগ কোনো দরকার নেই, ভবিষ্যতে দেখা যাবে, তো তোমরা চেক করে বলো তোমরা কীরকম যোগী। अभी संगम युग में भी राजा हो या सिर्फ भविष्य में बनने वाले हो। তো বাবা বলেন ভবিষ্যতে যে রাজা হবে ও সঙ্গম যুগেও কিন্তু রাজা হবে, রাজা মানে স্বরাজ অধিকারী। তো বাবা বলছে চেক করো সঙ্গম যুগে তোমরা রাজা হয়েছো, যে ভবিষ্যতেও রাজা হবে। जो संगम युग में राज्य पद
नहीं पा सकते हैं वो भविष्य में क्या पा सकते हैं। তো বাবা বলছে যারা এই সঙ্গম যুগে রাজ্য প্রাপ্ত করতে পারেনি তাহলে কি মনে হচ্ছে ভবিষ্যতে কি পথ পাবে। तो जैसे सर्वश्रेष्ठ योग कहते हो ऐसा ही सर्वश्रेष्ठ योगी जीवन तो होना चाहिए ना। তাহলে আমাদের জ্ঞান সহজ যোগ সর্বশ্রেষ্ঠ, তো সর্বশ্রেষ্ঠ যোগ যেখানে আমি শিখছি, যেখানে আমি সর্বশ্রেষ্ঠ যোগটা প্র্যাকটিক্যালে ইউজ করছি, তখন বাবা বলছে তোমাদের জীবনটাও সর্বশ্রেষ্ঠ যোগী জীবন হওয়া উচিত। क्या पहले अपने कर्मेंद्रियों के राजा बने हो? चेकिंग। कि আমি আত্মা ভবিষ্যতে গিয়ে বিশ্বের মালিক হব, রাজা হব, তার জন্য এই মুহূর্তে সঙ্গম যুগে আমি আত্মা আমার এই কর্মেন্দ্রিয়গুলোর রাজা হয়েছি তো। जो स्वयं के राजा नहीं वो विश्व के राजा कैसे बनेंगे। ভাবছে যে আত্মা এখানেই রাজা হতে পারলো না, সে কিভাবে এত বড় বিশ্বের রাজা হবে। क्या स्थूल कर्मेंद्रिया व आत्मा की श्रेष्ठ शक्तियाँ मन बुद्धि संस्कार अपने कंट्रोल में हैं। আমি আত্মা নিজেই রাজা, তার মানে হচ্ছে আমার মন বুদ্ধি সংস্কার আমার সব শক্তি এগুলো টোটালি আমার कंट्रोले থাকবে। अर्थात उन्हों के ऊपर राजा बनकर राज्य करते हो। तो मन कंट्रोल থাকবে মানে আমি আত্মা রাজা হয়ে মনকে চালনা করব, আমি আত্মা ডিসাইড করব মুখ দিয়ে কখন কি বলতে হবে কতটা বলতে হবে, তার মানে আমি আত্মা এখানে রাজা। राजयोगी अर्थात अभी राज्य चलाने वाले बनते हो। আমরা রাজযোগী আত্মা মানে আমি আত্মা এখনই এখানে রাজত্ব চালাচ্ছি। राज्य करने के संस्कार और शक्ति अभी से धारण करते हो। তাহলে আমরা কিভাবে সত্যযুগে গিয়ে রাজত্ব করব সেই সংস্কার বা আমাদের কি কি শক্তি লাগবে সেগুলো আমরা কিন্তু সঙ্গম যুগে আমি আত্মা আমার মধ্যে সে সংস্কারগুলো ভরি धारण करी। भविष्य 21 जन्म में राज्य करने की धारणा प्रैक्टिकल रूप में अभी आती है। तो बाबा जो भविष्यत गিয়ে তো আমি রাজত্ব করবই, কিন্তু সেই রাজত্ব করার যে সংস্কার বা রাজত্ব করার সময় যে শক্তিগুলো লাগবে সেগুলো কিন্তু আমাকে সঙ্গম যুগে এখনই ধারণ করতে হবে। भविष्य 21 जन्म में राज्य करने की धारणा प्रैक्टिकल रूप में अभी आती है। বাবা যে ভবিষ্যতে 21 জন্মের জন্য যে রাজত্ব করব সেটার সংস্কার সেটার ধারণা প্র্যাকটিক্যাল রূপে কিন্তু সঙ্গম যুগেই করতে হবে। तो सहज ज्ञान और राजयोग तीसरी स्टेज कहाँ तक आया है। তো বাবা এবার একটু চেক করে দেখো কি তোমাদের সহজ জ্ঞান আর রাজযোগ তোমাদের এই দুটোরই थर्ड स्टेज অবধি চলে এসছে। संकल्प को ऑर्डर करो स्टॉप, तो स्टॉप कर सकते हो। तो আমি আত্মা সংকল্পকে মানে মনকে অর্ডার দিলাম স্টপ, মন বন্ধ মানে যেরকম ভাবছিল সেটা বন্ধ হয়ে যায়। তো স্টপ মানে একেবারে নির্সংকল্প হব না, যেই পদ্ধতিতে আমি ভাবছিলাম আমি নেগেটিভ ভাবছিলাম আমি অশুদ্ধ সংকল্প করছিলাম ব্যর্থ, সেইটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে অন্যটা চলে আসবে। बुद्धि को डायरेक्शन दो कि शुद्ध संकल्प अव्यक्त स्थिति या बीज रूप स्थिति में स्थित हो जाओ, तो क्या स्थित कर सकते हो। মানে চেকিং, আগে আমি সংকল্পকে দেখলাম স্টপ বলে স্টপ হচ্ছে নাকি, তারপরে বা হচ্ছে বুদ্ধিকে দেখো, বুদ্ধিকে বলো এখন তুমি শুদ্ধ সংকল্প করবে আর অব্যক্ত স্থিতিতে বা বীজ রূপ স্থিতিতে স্থিত হয়ে যাবে। আমি বুদ্ধিকে বললাম সাথে সাথে কি আমি অনুভব করছি হ্যাঁ আমি এখন বীজ রূপ স্থিতিতে আছি বা আমি আত্মা এখন অব্যক্ত স্থিতিতে আছি। বা বলছে এরকম হচ্ছে। ऐसे राजा बने हो, तो এরকম রাজা তোমরা হয়ে গেছো। ऐसे राजयोगी जो है उनको कहा जाता है फॉलो फादर। তো এরকম রাজযোগী যদি আমরা হতে পারি তার মানেই হচ্ছে আমরা এখন ফলো ফাদার করছি। जैसे राजा के पास
अपने सहयोगी होते हैं, जिस द्वारा जिस समय जो कर्तव्य कराना चाहे वो करा सकते हैं। বা বলছে যেমন রাজাদের কাছে কি থাকে, অনেকগুলো সহযোগী আত্মারা থাকেন, অনেক সহকারী থাকেন, যারা যে সময় যেটুকুনি দরকার, যে কর্তব্যের দরকার সেগুলো কিন্তু তারা করে দেন। वैसे ही ये संगम योगी विशेष शक्तियाँ यही आपके सहयोगी है। মানে ওখানে যেমন রাজার অনেক সহকারী থাকেন, বা বলছে এই সঙ্গম যুগে আমি আত্মা ব্রাহ্মণ, আর আমার যে শক্তিগুলো আছে সেগুলো হচ্ছে আমার এখানে সহকারী। तो जैसे राजा कोई भी सहयोगी को ऑर्डर करता है कि ये कार्य इतने समय में संपन्न करना है, वैसे ही अपनी सर्व शक्तियों द्वारा आप भी हर कार्य को सहज ही संपन्न करते हो या ऑर्डर करते हो। तो বাবা বলছেন এখন আমাদেরকে আমাদের যে সর্বশক্তি আছে সেগুলো ব্যবহার করে আমাদের প্রতিটা কাজকে সম্পন্ন করতে হবে। মানে আমি অর্ডার দিলাম আর সেটা যেন হয়ে যায়, তার জন্য আমাকে শক্তিগুলো ব্যবহার করতে হবে। सामना करने की शक्ति आए तो क्या किनारा कर देते हो। ভাবছে হঠাৎ আমার মধ্যে সম্মুখীন হওয়ার শক্তিটা চলে এলো, ইমার্জ হয়ে গেল, তাহলে বাবা বলছে তোমরা কি করো, সেটাকে একদিকে সরিয়ে দাও। सहज योगी अर्थात सर्व शक्तियाँ क्या आपके पूर्ण रूप में सहयोगी है। তো সহযোগী মানেই হচ্ছে যার সর্বশক্তিগুলো তাকে পূর্ণরূপে সহযোগিতা দিচ্ছে। जब चाहो जिस द्वारा चाहो क्या कार्य करा सकते हो। যখন চাইব, যেভাবে চাইব আমরা কি সেরকম কাজ আমাদের কর্মেন্দ্রিয়কে দিয়ে করিয়ে নিতে পারি। ऐसे राजा हो, এরকম রাজা তোমরা হয়েছো। जैसे पुराने राजाओं के दरबार में 8 या नवरत्न प्रसिद्ध होते थे, अर्थात सदा सहयोगी होते थे, ऐसे ही आपकी 8 शक्तियाँ सदा सहयोगी हैं। যেমন পুরনো রাজারা ছিল, তাদের একটা যে রাজ্য দরবার থাকতো, দরবারের মধ্যে তার কিন্তু 8 জন বা 10 জন বা 9 জন রত্ন মানে সহকারী রূপে তাকে পূর্ণ সহযোগিতা দিত, জন্য নবরত্ন বলে। একইভাবে এই অষ্ট শক্তি আমার যে আছে সেগুলো আমার সঙ্গম যুগে সহকারী। इससे ही अपने भविष्य प्रारब्ध को जान सकते हो। ये है दर्पण जिसमें अपनी सूरत और सीरत देखने से मालूम पड़ जाएगा। তো বাবা বলছে এই অষ্ট শক্তি আমার মধ্যে কতটা এসেছে এটা যদি আমি নিজেকে যাচাই করতে পারি, তাহলে আমি আমার ভবিষ্যতে কত প্রারব্ধ জমা হচ্ছে সেটাও কিন্তু আমরা জেনে যেতে পারি। মানে অষ্টশক্তি হচ্ছে আমার জীবনে একটা দর্পণ, যেটা দিয়ে আমি আত্মা আমার নিজের চেহারা আর আমার চরিত্রটাকে ভালো করে বুঝতে পারি। 6 মাস जो दिए हैं वो विनाश की तारीख नहीं है, है ना। বাবা মুরলিতে বলে ঠিক আছে তোমাদেরকে 6 মাস টাইম দিলাম, 6 মাসের মধ্যে নিজেকে রেডি করে নাও। তো বাবা বলছে কিন্তু এই যে আমরা 6 মাস দিয়েছি, তুমি ভেবো না 6 মাস পরে হঠাৎ করে বিনাশ হয়ে যাবে। लेकिन हर एक संगम युगी राजा अपने राज्य कारोबार अर्थात सदा सहयोगी शक्ति को एवर रेडी बनाकर तैयार कर सके, उसके लिए ये समय दिया है ना। বাবা বলছে বিনাশ হয়ে যাবে, কিন্তু বিনাশ তো হচ্ছে না। বাবা বলছে কেন হচ্ছে না, কেন আমরা তোমাদেরকে একটু সময় দিয়েছি কি করতে, কি তুমি আত্মা সঙ্গমযুগী রাজা হয়ে নিজের রাজ্য দরবার সেটাকে ভালো করে মানে সব সময় সেটাকে ইমার্জ রূপে রেখে এভার রেডি হয়ে যেন থাকতে পারো, সেজন্য এতটা সময় দেওয়া আছে। মানে এত যে এক্সট্রা সময় বাবা দিচ্ছেন, এই যে আমাদের অব্যক্ত পাঠ বাবা শেষ হয়ে গেল, এরপরেও যে সঙ্গম যুগ চলছে এখনও, কেন আমরা যেন তৈরি হয়ে যাই সেই জন্য।
क्योंकि अब से अगर राज्य कारोबार संभालने के संस्कार नहीं भरेंगे तो भविष्य में भी बहुत समय के लिए राजा बन राज्य नहीं कर सकेंगे। বাবাজি এখন থেকে তোমাদের মধ্যে যদি রাজ্য করার বা মানে কিভাবে তুমি তোমার এই সহযোগী কর্মেন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করবে এই সংস্কারটা যদি তোমার এখন থেকে না পড়ে ভবিষ্যতে গিয়েও তুমি কিন্তু বেশি সময়ের জন্য রাজত্ব করতে পারবে না। 6 মাস का अर्थ समझा? তো 6 মাস যে বা সময় দেই তার মানেটা তোমরা বুঝতে পেরেছো? अपने हर सहयोगी को सामने देखो और अपने संकल्प को स्टॉप करके देखो। তো 6 মাসের টাইম দেওয়া দিয়েছে কি আমার যে সহযোগী আছে প্রতিটা কর্মেন্দ্রিয় স্বভাব সংস্কার এগুলো আমি যেরকম চাইছি সে ডাইরেকশনে চলছে তো, বা আমি যখন আমার সংকল্পকে স্টপ বলছি তখন ওটা স্টপ হচ্ছে তো, এটা দেখার জন্য টাইম। अपनी बुद्धि को डायरेक्शन प्रमाण चला कर देखो। হ্যাঁ, বুদ্ধি আমি যেরকম বলছি সেরকমভাবেই চলছে কি চলছে না। इस रिहर्सल के लिए 6 মাস দিয়ে। তো বাবা এটা আমরা যেন প্র্যাকটিস করতে পারি, রিহার্সাল করতে পারি, তার জন্য বাবা আমাদের 6 মাস সময় দিয়েছেন। সমঝা? বুঝেছ? আচ্ছা, সদা সহজ জ্ঞান স্বরূপ। এখন বাবা আমাদেরকে স্মরণ ভালোবাসা দিচ্ছেন, তো আমাদেরকে অনেকগুলো বাবা টাইটেল দিচ্ছেন। তাহলে বাবা যে সব সময় যারা সহজ জ্ঞান স্বরূপ হয়ে থাকে, সদা রাজযোগী, সবসময় রাজযোগী হয়ে থাকে, निरंतर योगी है ना, नित्य योगी যারা সহজ যোগী, হ্যাঁ সহজ যোগী, सर्व शक्तियों को अपना सहयोगी बनाने वाले যারা সব শক্তিকে নিজের সহকারী বানিয়ে নিয়েছে, সেরকম बाप समान संकल्प संस्कार और कर्म करने वाले মানে যে আত্মারা বাবার সম হয়ে সংকল্প করে, বাবার সংস্কারের মতো তাদের সংস্কার হয়ে গেছে, বাবার কর্মের মতো তাদের কর্ম হয়ে গেছে, ऐसे संगम योगी सर्व राजाओं को बाप दादा का याद प्यार और नमस्ते। তো এরকম সঙ্গম যোগী সব রাজাদেরকে বাবা আজকে আমাদেরকে রাজা দেখছেন, তো এরকম সঙ্গম যোগী সব রাজাদেরকে বাপ দাদার স্মরণ ভালোবাসার নমস্কার। যেখানে আজকে এই মুরলিটা শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে মেইনলি বোঝাচ্ছেন কর্মযোগী মানে কি। কর্মযোগী মানে আমি আত্মা সবসময় যোগযুক্ত, যুক্তিযুক্ত আর শক্তিযুক্ত হব। তো বাবা বলছে আমরা তো কর্মযোগী, নিত্যযোগী, সহজযোগী, এগুলো আমাদের জীবন থেকে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে কি না চেক করো। আমি কর্মযোগী মানে কর্ম আমাকে আকর্ষিত করবে না, আমি আত্মা যোগের শক্তি দিয়ে কর্মেন্দ্রিয়কে চালনা করব। তো এটা হচ্ছে কি হচ্ছে না, আমি কর্মেন্দ্রিয়র মানে বশে হয়ে যাচ্ছি না, আমি কর্মেন্দ্রিয়কে স্বতন্ত্র হয়ে স্বাধীন হয়ে কর্মেন্দ্রিয়গুলো ব্যবহার করে কর্ম করছি। বা বলছে যদি তুমি অধীন হয়ে থাকছো তাহলে তুমি কর্মযোগী নয়, তুমি হলে কর্মভোগী আত্মা। তারপরে বা বলছে তোমাদের তো সহজ জ্ঞান, তাহলে সব সময় জ্ঞানস্বরূপ হয়ে থাকো। তোমাদের হচ্ছে রাজযোগ, রাজযোগ মানে হচ্ছে যে রাজা, রাজা মানে সে মনকে অর্ডার দেবে কি সংকল্প করতে হবে, বুদ্ধিকে ডাইরেকশন দিবে কোন দিকে যেতে হবে, কোন স্থিতিতে ওকে থাকতে হবে। যারা এখন সঙ্গম যুগে এই কর্মেন্দ্রিয়গুলোকে নিজের সর্বশক্তি দিয়ে চালনা করতে পারবে, তারাই কিন্তু অনেক দিন ধরে মানে ভবিষ্যতেও কিন্তু রাজ্য করতে পারবে। ভাবছে যেমন যে কোনো রাজার নবরত্ন থাকতো, হ্যাঁ না, বিভিন্ন তারা ওকে রাজাকে গাইড করতো, রাজা সহকারী। আমাদের এই অষ্টশক্তি হচ্ছে এই সঙ্গম যুগে আমাদের সহকারী। সেনা বাবা বলছে এই অষ্টশক্তির দিয়েই তুমি কিন্তু নিজের ভবিষ্যৎ দেখতে পারবে। এই অষ্টশক্তি হচ্ছে আমার জীবনে দর্পণ, মানে আমার মধ্যে কতটা শক্তি এসেছে, কীরকমভাবে আমি ওগুলো ব্যবহার করতে পারছি, এটাও যদি আমি বুঝে যাই তাহলে আমার ভবিষ্যতে কত প্রালব্ধ তৈরি হচ্ছে এটাও তুমি বুঝে যেতে পারবে। তো বাবা বলছে এখন তোমাদের একটু সময় দিলাম 6 মাসের, সত্যি তোমরা এগুলো প্র্যাকটিক্যালি করতে পারছো কি পারছো না একবার চেক করো, আর না করতে পারলে এখন থেকে অভ্যাস করে ফেলো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ।
ওম শান্তি।